শুভ সন্ধ্যা সবাইকে। আজকে একটা একটু সিনেমা নিয়ে কথা বলা হোক। সেটা হচ্ছে, আমরা যারা বাংলা সিনেমা দেখতে খুব পছন্দ করি তারা হয়তো অনেক ক্ষেত্রেই একজন বিখ্যাত ডিরেক্টর সৃজিত মুখার্জি, ওনাকে না খুব মিস করি। তার কারণগুলো হচ্ছে, প্রথম দিকে যখন 2010-এ উনি প্রথমবার অটোগ্রাফ বলে সিনেমাটা বানান, তারপর থেকে প্রচুর এক্সপেকটেশন তার থেকে বেড়ে যায়। প্রসেনজিৎ চ্যাটার্জিকে আরেকবার নতুনভাবে লঞ্চ করা, সিনেমার একটা নতুন ধরন আমাদের সামনে আনা, তারপরে তো দ্য রেস্ট ইজ হিস্ট্রি। অটোগ্রাফের পর রিলিজ হলো 22শে শ্রাবণ, যেটা এখনও অবধি কাল্ট সিনেমা হিসেবে আমরা ধরি বাংলা ইন্ডাস্ট্রিতে। একটা আলাদা নস্টালজিয়া কাজ করে, দারুণ একটা থ্রিলার ছিল সিনেমাটা। অ্যাক্টিং দুর্ধর্ষ, সে রাইমা বলুন, পরমব্রত বলুন, আবির এসে চোখের চাউনি অথবা প্রসেনজিতের গলার আওয়াজ, প্রত্যেকটা ডায়লগ কিন্তু আমাদের খুব ভালোই মনে আছে। তারপর এলো হচ্ছে হেমলক সোসাইটি, ওখানেও একটা আলাদা অ্যাঙ্গেল ছিল। প্রিয়াঙ্কা সরকার ভালো অভিনয় করেছিল। পরমব্রত, কোয়েল প্রত্যেকে ফাটিয়ে অভিনয় করেছিল। রাজকাহিনী, শাহজাহান রিজেন্সি, পরপর সিনেমা রিলিজ হতে লাগলো সৃজিত মুখার্জির। কিন্তু জাতিস্বরের মতন সিনেমা বা শাহজাহান রিজেন্সির মতন সিনেমা, তারপর থেকে সৃজিত মুখার্জি হঠাৎ করে হারিয়ে গেল। তার সিনেমা সেই আর উন্মাদনা কিন্তু আর ক্রিয়েট করতে পারলো না মানুষের মনে। আমরা যারা বাংলা সিনেমা দেখতে রীতিমতন পছন্দ করি আর হলে গিয়েও দেখতাম, আমরা এখনও আশা করি যে মিস্টার মুখার্জি কিন্তু খুব স্ট্রংলি ফিরতে পারেন। খালি যদি উনি আগের সিনেমা যেগুলো উনি নিজে বানিয়েছেন আরেকবার নিজে একটু দেখেন আর রিয়েলাইজ করেন, ওনার সেই অডিয়েন্সটা কিন্তু এখনও অবধি আজকে 2026-এ দাঁড়িয়ে আছে। আপনাদের এই ব্যাপারে কি মনে হয় যে সৃজিত মুখার্জি কি আবার আমাদের সেরকম কাল্ট সিনেমাগুলো ফেরত দিতে পারবে? আজকে যেমন আমি বসেছি একটু অটোগ্রাফ দেখতে, এত ভালো লাগছে দেখে। বহুদিন পর আজকে এই সিনেমাটা আবার আমি দেখছি। অ্যাক্টিংয়ের দিক দিয়ে বলুন বা স্ক্রিপ্ট রাইটিংয়ের দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে যেন অসাধারণ। আর গানগুলো তো ফাটাফাটি। সৃজিত মুখার্জির সিনেমা মানেই দারুণ দারুণ গান, ভালো মিউজিক ডিরেক্টর, অনুপম রয়ের ম্যাজিক। প্রত্যেকটা জিনিস খুব মিস করি। আশা করি আবার খুব তাড়াতাড়ি উনি ভালো ভালো সিনেমা কিন্তু আমাদের গিফট দিতে পারবেন। আপনাদের কি মনে হয়, আর আপনারা ওনার কতগুলো সিনেমা দেখেছেন এইটা কমেন্ট বক্সে জানাবেন। তার ভেতরে কোনটা সবথেকে ভালো লেগেছে জানালে খুব খুশি হব।